কটিয়াদী মডেল থানার ওসি রফিকুল ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত। মাসুদুল ইসলাম সবুজের প্রতিবেদনে। কিশোরগঞ্জের কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ ওসি রফিকুল ইসলামের বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় কটিয়াদী বাসস্ট্যান্ড এলাকায় উপজেলা বিএনপির নেতাকর্মী ও স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা বিএনপির সহ সভাপতি মিজানুর রহমান স্বপন, কটিয়াদী উপজেলা সহ সভাপতি শেখ জসিম উদ্দিন মেনু, কটিয়াদী উপজেলা সাংগঠনিক সম্পাদক কলিলুর রহমান, কটিয়াদী উপজেলা যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ফুলু, কটিয়াদী উপজেলা যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মিঠু, কটিয়াদী উপজেলা শ্রমিক দলের সভাপতি শরীফ মিয়া, কটিয়াদী বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক ও পৌর যুবদলের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, কটিয়াদী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তশরিফুল হাসিব, আচমিতা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হান্নান সহ বনগ্রাম ইউনিয়ন যুবদলের সভাপতি আনোয়ার হোসেন সহ বিভিন্ন ইউনিয়ন বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক, জনপ্রতিনিধি, বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয় এলাকাবাসী। মানববন্ধনে বক্তারা বলেন, কটিয়াদী মডেল থানার ওসি রফিকুল ইসলাম একজন সৎ, নিষ্ঠাবান ও দায়িত্বশীল পুলিশ কর্মকর্তা। তাঁর নেতৃত্বে মাদক, জুয়া ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালিত হচ্ছে। তারা দাবি করেন, এসব অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার কারণেই একটি মহল তাঁর বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার চালাচ্ছে। বক্তারা আরও বলেন, বিভিন্ন আইন শৃঙ্খলা বিষয়ক সভায় ওসি রফিকুল ইসলাম বারবার বলেছেন, মাদক ব্যবসায়ী যদি আমার নিজের বাবাও হন তবুও আমি তাকে ছাড় দেব না। এমন নীতিগত অবস্থানের কারণে তিনি সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন বলে বক্তারা উল্লেখ করেন। মানববন্ধনে বক্তারা ওসি রফিকুল ইসলামের বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন অপপ্রচারের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান এবং এ ধরনের অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান জানান। মাদকের ব্যবসার সাথে জড়িত আমি মনে করি আজকে এই অফিসার ইনচার্জের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে তারা হয় মাদক সেবী নয়তোবা মাদকের ব্যবসার সাথে জড়িত। তাদেরকে প্রতিহত করতে হবে। অফিসার ইনচার্জ আমি তাকে অনুরোধ করব, কটিয়াদীর জেলা প্রশাসককে আমি অনুরোধ করব, মাননীয় এমপি সাহেবকে অনুরোধ করব, যারা এই সজ্জন পরিচ্ছন্ন ব্যক্তির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে একটি সঠিক তদন্তের মাধ্যমে এই ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করে তাদেরকে আইনের আওতায় আনার অনুরোধ রাখছি। মামলা হইলে দেখা গেছে আপনারা কিছু রাজনৈতিকভাবে ফায়দা লুটার জন্য তাদের মন মতো নাম দেওয়া হয়েছে যে এই মামলাতে ওকে দিয়ে দিতে হবে, এরকমভাবে মামলা হতো। কিন্তু এখন আমাদের কটিয়াদীর যে অফিসার ইনচার্জ উনি বলেছেন যেটা সঠিক এবং সঠিক তদন্তের মাধ্যমে যারা অপরাধী তাদেরকেই যেন অভিযুক্ত করবেন এবং উনি অলরেডি আসামি মনে হয় ধরেছেন 2 জন। তো উনি কোনো রাজনৈতিক চাপে কিংবা কারো উদ্দেশ্যপ্রণোদিতভাবে কারো উদ্দেশ্যকে হাসিল করার জন্য যে কাজ ওটা উনি করবেন না, কারণ উনি বলেছেন ওনার চাকরি চলে গেলে উনি করবেন না। আমাদের এমপি মহোদয়ও বলেছেন যে না, কটিয়াদীতে আপনি যেহেতু আছেন, মাদক থেকে শুরু করে সাধারণ মানুষের যে ভালোবাসা আপনি পেয়েছেন এবং আগামীতে আরও এটাকে সুদৃঢ়ভাবে করার জন্য আপনি কোনো অনিয়ম বিচারে জড়াবেন না। ধারাবাহিকতায় আপনারা জানেন উনি কিন্তু কোনো অনিয়মে জড়াচ্ছেন না এবং উনি সবাইকে ইভেন কি সাধারণ মানুষকে থানায় জিডি করতে কিংবা বিভিন্ন অভিযোগ দিতে মামলা করতে কোনো টাকা পয়সা নেন নাই। এই নজির কটিয়াদীতে অন্তত ওকে ওসি রফিকুল ইসলামের বেলায় নেই, আমরা জানি। এবং আমরা ইনচার্জ অফিসার মোহাম্মদ রফিকুল ইসলাম তার বিরুদ্ধে যে মিথ্যা প্রতিবাদ দিয়েছেন এইটা আমরা সকলেই নিন্দা আকারে আমরা প্রতিবাদ জানাই। আর বন্ধুরা আমার সকলেই জানেন ভালো মানুষের স্থান খুব কম। আমরা বিগত দীর্ঘদিন পরে এমন সৎ একজন অফিসার আমরা পেয়েছি যার মাধ্যমে বাংলাদেশে কটিয়াদীর যত মাদক কারবারি আছে, মাদক সেবনকারী আছে, সকল মাদক সেবনকারী এবং ব্যবসাকারীকে কুচক্রী মহল
যারা বিগত দিনে এই কটিয়াদি মডেল থানায় দালালি করত, যারা এই কারবার করত, আজকে তারা সুবিধা নিতে পারছে না। তাই তার বিরুদ্ধে কিছু কুচক্রী মহল তাকে কটিয়াদি থেকে সরানোর জন্য বিভিন্ন রকম মিথ্যা তথ্য সাংবাদিকদের মাধ্যমে তাকে হেওয়া করার জন্য এগুলি করা হচ্ছে। আমরা কটিয়াদিবাসীর দাবি, এই কটিয়াদি থানা এই পর্যন্ত এই যাবৎকালে কটিয়াদি মডেল থানায় এত একটি ভালো অফিসার ইনচার্জ মনে হয় আসে নাই। তাই আমাদের বাংলাদেশের আমাদের মাননীয় সরকার তারেক রহমান সাহেব উনি ভালো কাজের সাথে আছেন, সেই হিসাবে আমরা নেতৃবৃন্দ সকল ভালো কাজের সাথে আছি। এই হিসাবে উনি যেহেতু ভালো কাজ করছেন, কটিয়াদি সহ সারা বাংলাদেশের সকল প্রশাসন ভালো কাজের সাথে থাকতে হবে। যেহেতু সরকার প্রধান ভালো কাজ করে যাচ্ছেন, আমাদের এমপি মহোদয় ভালো কাজ করে যাচ্ছেন, আমরা উপজেলা বিএনপি কিন্তু ভালো কাজের সাথে জড়িত আছি, সেহেতু কটিয়াদিতে খারাপ কোনো কাজ চলবে না। তাৎক্ষণিকগুলি আইন শৃঙ্খলা মিটিং থেকে তার মাধ্যমে 6 মাসের সাজা সাব্যস্ত করে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে। আমরা চাই উনি একজন ভালো মানবিক অফিসার, উত্তর কর্মকর্তাদের বলবো ওনাকে আপনারা সহযোগিতা করবেন, সকল নেতৃবৃন্দ আপনারা সহযোগিতা করবেন। আমরা সমাজকে আপনাদের সাংবাদিক বৃন্দদের ধন্যবাদ জানাই, আর আপনাদের মারফতে একটা মেসেজ দিতে চাই। আমার এই কটিয়াদি উপজেলা মডেল থানায় যত ইনচার্জ আসছে, ওসি সাহেবরা আসছে, সব থেকে বেস্ট একটা অফিসার হইল রফিকুল ইসলাম সাহেব। ওনার নামে চক্রান্তভাবে ওনাকে যারা এই কটিয়াদির মডেল থানাকে নিয়ে পয়দা লুটতো তাদের আজকে বাদ নাই বলে শুধু এই ওসি সাহেবের বিরুদ্ধে তারা মিথ্যা অপবাদ দিতেছে। তার সাধারণ মানুষ ভাই, আমরা আজকে এখানে একত্রিত হয়েছি আমাদের কটিয়াদির মডেল থানার সম্মানিত অফিসার ইনচার্জ রফিকুল ইসলামের যে ওনার নামে যে অপবাদ দিয়েছে এর তীব্র তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাইতেছি। আমরা সাধারণ মানুষ, উনি এই কটিয়াদিরে যখন যোগদান করেছেন তখন উনি বলছেন একটা কথাই বলছেন যে মাদকের বিরুদ্ধে যদি আমার পাপ হয় তাহলে আমি ছাড় দিব না। আমার জানা মতে কটিয়াদির মডেল থানায় উনি আসার পরে যোগদান দেওয়ার পরে যে মাদক বিরোধী যে অভিযান চালাচ্ছেন, এতে আমাদের কটিয়াদির থানার যুবকরা অনেক শান্তিপ্রিয়ভাবে বাস করতেছেন। মাদক সাহেব কটিয়াদিতে আসার পর থেকে আমাদের মাদকের ব্যাপারে একটা বিশাল উন্নতি হয়েছে। সেই ক্ষেত্রে অনেকে তার পিছনে এখন তার বিরুদ্ধে কাজ করতেছে, সবাই তাকে অনেকে তার বিরুদ্ধে সচেতন করতেছে। আমরা চাই এইগুলো সব কিছু যাতে অবিলম্বে সকল কিছু মানে সুন্দরভাবে সুষ্ঠুভাবে তদন্তের মাধ্যমে সকল কিছু সমাধান হয়। এবং আপনারা জানেন আমাদের কটিয়াদি উপজেলা কটিয়াদি মডেল থানার অফিসার ইনচার্জ জনাব রফিকুল ইসলাম সাহেব ইতিমধ্যে 4 মাস উনি কটিয়াদি মডেল থানা অবস্থান নিচ্ছেন আছেন। এই 4 মাসের ভিতরে অনেক অপরাধীর সংখ্যা কমে গেছে, বাকি আর 4 মাস থাকলে কোনো অপরাধী কটিয়াদি থাকবে না। আজকে এই কটিয়াদিতে আমার মনে হয় স্বাধীনতার আগে কুতুব রহমান ওসি সাহেব ছিলেন, উনার যে সুনাম ছিল, এরপরে আজকে স্বাধীনতার ৫-৫০ বছর পরে আমি মনে করি এই কটিয়াদি উপজেলায় যদি একজন ভালো পুলিশ অফিসার এসে থাকে তার মধ্যে